আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। গ্রাফিক ডিজাইনার আজকের প্রথম ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। গ্রাফিক ডিজাইনের আজকের ক্লাসে আমি অ্যাডোবি ফটোশপের বেসিক কিছু ধারণা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকে আমি বিগিনার যারা আছে তাদের জন্য আমি দেখাবো যে কীভাবে আমরা ফটোশপ ওপেন করতে পারি। তাহলে ফটোশপ অথবা ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল দেওয়া থাকতে হবে। এখন ইনস্টল দেওয়ার পরে আমরা কিন্তু অনেকেই দেখা যায় এই যে আমাদের যে উইন্ডোজের যে ইন্টারফেসটা আছে এখানে হয়তো ওই সফটওয়্যারটা নাও পেতে পারি। আমার এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ফটোশপ, এখানে ইলাস্ট্রেটর আছে, তো এরকমভাবে এই জিনিসটা এখানে নাও আসতে পারে। তো এই জিনিসটাকে আপনার ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে এই উইন্ডোজের সামনে নিয়ে আসার জন্য আপনাদেরকে উইন্ডোজের যে আইকনটা রয়েছে এর উপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এর ঘরে অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ফটোশপ এই দুটো সফটওয়্যার কিন্তু এখানে রাখা আছে। এখন এখান থেকে যে কোনো একটিকে আপনার ড্র্যাগ করে জাস্ট উইন্ডোর উপর ছেড়ে দিলে কিন্তু এই জিনিসটা এখানে একটা শর্টকাট হয়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে এটাকে সামনে রাখতে পারেন, তাহলে প্রয়োজনীয় সবরা খুব সহজে এটাকে ব্যবহার করতে পারেন। তো এখন এভাবে এটাকে আপনি যে কোনো একটা জায়গায় প্লেস করে রাখতে পারবেন। এখন আমরা দেখব কীভাবে ফটোশপ ওপেন করতে হয়। তো ফটোশপ ওপেন করার জন্য আমরা চাইলে কিন্তু আমাদের যে মাউসের লেফট যে কিটা রয়েছে সেটাকে আমরা কার্সরটাকে ফটোশপের উপরে নিয়ে গিয়ে ডাবল ক্লিক করলে কিন্তু এটা ওপেন হবে, অথবা মাউস থেকে রাইট ক্লিক করলে দেখবেন একটা ছোট উইন্ডোর মতো আসবে এবং সেখানে গেলে আপনারা ওপেন নামে একটা অপশন পাবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আমরা ফটোশপের যে মেইন যে ইন্টারফেসটা আছে সেখানে আমরা চলে যাব। তো আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে, যেহেতু এই সফটওয়্যারটা অনেক ভারী একটা সফটওয়্যার, এটা ওপেন হতে একটু সময় লাগবে, তো আমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখেন বন্ধুরা, আমার এখানে কিন্তু ফটোশপের যে মেইন ইন্টারফেস যেটা সেটা কিন্তু এখানে চলে আসছে এবং এইখানে আমরা কিন্তু কিছু অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নিউ ফাইল, ওপেন, এটা হচ্ছে হোম, এবং এখানে রিসেন্ট কিছু কাজের যে একটা লিস্ট সেটা কিন্তু এখানে দেওয়া আছে হিস্টোরি আকারে। তো এই ইন্টারফেসটার কাজ মূলত কি, আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারবেন। তো এটাকে স্কিপ করার জন্য আমরা জাস্ট যদি আমাদের কিবোর্ড থেকে এসকেপ বাটনটা আমরা প্রেস করি তাহলে কিন্তু এটা স্কিপ হয়ে চলে যাবে। তো আপনারা যদি নিউ ফাইল ওপেন করতে চান সেক্ষেত্রে এখানে আপনার নিউ ফাইলের উপরে প্রেস করলে কিন্তু আরেকটি উইন্ডো আসবে, দেখবেন এখানে বিভিন্ন মাপের পেজের সাইজ দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমার রিসেন্ট ইউজ করা কিছু সাইজ। আপনারা যদি অন্য কোনো কাস্টম সাইজ এখান থেকে নিতে চান যেগুলো এখানে ডিফল্ট আকারে দেওয়া আছে, যেমন ফটোর জন্য, এরপরে প্রিন্টের, আর্ট ইলাস্ট্রেশনের জন্য, ওয়েবের জন্য, মোবাইলের জন্য, এরকম বিভিন্ন সাইজের যে লেআউটগুলো সেগুলো কিন্তু এখানে ইনসার্ট করা আছে। তো এখান থেকে যে কোনো একটি সাইজ আপনারা চুজ করে কিন্তু এটাকে আপনারা ফটোশপ ওপেন করতে পারবেন। অথবা আপনারা যদি চান যেখান থেকে এই সাইজগুলোকে কাস্টমাইজ করে ইনপুট করবেন সেক্ষেত্রে আমরা দেখেন ডান দিকে তো আমরা লক্ষ্য করি এখানে যে প্রিসেট ডিটেলস নামে যে অপশনটা আছে, এখানে আপনারা চাইলে আপনাদের যে পেজটা ওপেন হবে সেই পেজের নামটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এবং এখানে দেখেন এই যে একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে হাইট, এই দুটো হচ্ছে পেজের লেন্থ এবং আপনার উইথ যেটা সেটা। তো এইখান থেকে চাইলে কিন্তু আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো, প্লাস হাইটটাকেও কাস্টমাইজ করতে পারবো। এবং এখানে আরেকটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল মুড এবং এটা হচ্ছে হরাইজন্টাল মুড। অর্থাৎ আপনার আর্টবোর্ডটাকে আপনারা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুইভাবে এটাকে সেট করতে পারবেন। এবং এইখানে হচ্ছে আমাদের রেজলিউশন যে অপশনটা সেটা এখানে 72 পিক্সেল পার ইঞ্চ দেওয়া আছে, এটাকে চাইলে আপনারা বাড়িয়ে 300 পিক্সেল পার ইঞ্চও করতে পারবেন। এটা হচ্ছে সাধারণত আমরা প্রিন্টের ক্ষেত্রে ইউজ করি এই সাইজটা। এবং এইখানে ডান দিকে দেখবেন যে পিক্সেলের যে ঘরটা আছে এটাকে কাস্টমাইজ করলে আপনারা পিক্সেল পার সেন্টিমিটারও নিয়ে আসতে পারবেন। এবং এখানে কালার মোড, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া পোস্টারের জন্য বা সোশ্যাল মিডিয়া যে কোনো ডিজাইনের জন্য যেটা ওয়েবে ইউজ করা হবে সেই ডিজাইনের জন্য আমরা সবসময় 8GB মোডটা ইউজ করব। এবং এখানে 8 বিটটা রাখার চেষ্টা করব। এবং এখানে দেখেন ডিফল্ট হিসেবে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসটা হোয়াইট দেওয়া আছে, চাইলে আপনি এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারবেন। এখানে যেহেতু কালার পিকার একটা অপশন আছে এখান থেকে আপনারা কালারটাও চেঞ্জ করতে পারবেন। এখন আমরা যাব হচ্ছে এখানে অ্যাডভান্স কিছু অপশন আছে, যেমন কালার প্রোফাইল অথবা পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, এটি যেভাবে আছে আমরা সেভাবে রেখে দেবো। তো এখান থেকে আমাদের সাইজটা চুজ করা হয়ে গেলে আমরা এখান থেকে ক্রিয়েট বাটন প্রেস করলে কিন্তু আমাদের যে সাইজ দেওয়া আছে সেই সাইজে একটা পেজ ক্রিয়েট হবে। তো আমি যেহেতু এখানে একটা এখন কোনো পেজ ক্রিয়েট করবো না সেই জন্য আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আপনি যদি চান যে আপনার কম্পিউটারে পূর্বে সেভ করা কোনো ডকুমেন্ট আপনারা ওপেন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে
ওপেনের অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনাদের সরাসরি যে কম্পিউটারে যে ফোল্ডার রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে, এবং এখান থেকে যেই ফোল্ডারের ভিতরে আপনার ফাইলটা থাকবে সেভ করা, সেই ফাইলটা সেখান থেকে গিয়ে ওপেন করলেই সরাসরি এখানে ওপেন হয়ে যাবে। তো এইটা হচ্ছে মূলত আপনার এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসের কাজ। তো আপনারা যদি এটাকে স্কেপ বাটন প্রেস করেন তাহলে দেখবেন যে আপনার এটা স্কেপ হয়ে যাবে এবং সরাসরি আপনাদেরকে আপনার যে ফটোশপের যে মেইন ওয়ার্ক স্পেস আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। তো এই মেইন ওয়ার্ক স্পেসের বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।